আল্লাহ না করে যে আপনার কাউরি তকদিরে এরকম বিবি জুটে আর এরকম ছেলে পেলে জুটে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের ভিতরে বলছেন ৬৪ নম্বর আয়াতে, তোমাদের ধন মাল এবং তোমাদের ছেলে পিলে আল আউলাদ এগুলো হচ্ছে এই দুনিয়াতে তোমাদের চোখ জুড়াবার জন্য আল্লাহর দেওয়া নিদর্শন এবং আল্লাহর দেওয়া নিয়ামত। এই জিনিস যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি দুনিয়াতেও কানা অশান্তিতে ভুগবে, তোমার কোনো জায়গাতে গিয়ে শান্তি মিলবে না, তুমি সব জায়গাতে গিয়ে বিচলিত থাকবে যে আল্লাহ তুমি ধন মাল কেন দাওনি আর তুমি আমাকে ছেলে পিলে কেন দাওনি। তাহলে একবার আল্লাহ তাআলা বলছেন এগুলো হলো কি ফিতনা এবং এগুলো হলো দুশমন, আর আবার আল্লাহ তাআলা বলছেন এই আওলাদ এবং এই ধন আর মাল আর পরিবার আপনার আর আমার জন্য চোখ জুলানো উপকরণ। তো কখন কার হিতে কোনটা হয় এটা হচ্ছে তকদিরের ব্যাপার। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ভালো সন্তান দিয়েছে, তাহলে আপনার জন্য এটা নিয়ামত। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন সঙ্গিনী আপনার মনের মতো দিয়েছেন, তাহলে আপনি দুনিয়াতে এক জান্নাতে বাস করছেন। কিন্তু যাদেরকে আল্লাহ ভালো ছেলে দেয়নি, যাদেরকে আল্লাহ ভালো স্ত্রী দেয়নি, তারা দুনিয়াতেই জাহান্নামে পুড়ছে। যদি চোখের সামনে কিছু দেখে থাকেন, কেউ থেকে থাকে, তাহলে তার কাছ থেকে অবশ্যই শিখে হবেন। এবার আপনাকে যেটা কথা বলছি, এরা কি শুধু এমনি মুখে মুখে দুশমন না? দুশমন কথাটার মানে কি? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সহি ব্যাখ্যা যে এরা আপনার ঈমানের দুশমন, আপনার জানের দুশমন নয়। আপনার মূল্যবান জিনিস যেটা ঈমান, সেই ঈমানকে নিয়ে খেলা করবে বিবি, আর সেই ঈমানকে নিয়ে খেলা করবে আল আওলাদ। কাজে ঈমান পড়ে যাবে চ্যালেঞ্জের মুখে। আপনি আল আওলাদকে দেখবেন না নিজের ঈমানটাকে বাঁচাবেন, কোনটা করবেন? আপনি মুসিবতে পড়ে যাবেন। আপনি বুঝতে পারলেন না কথাটা। যদি বুঝতে না পারেন তাহলে আপনাকে খুলে বলছি যে যদি স্ত্রী নাফরমান হয় তাহলে ওকে তালাক দেওয়া যাবে। আমি বলি না যে সব গোটা গাঁলা মিলে তালাক দাও। স্ত্রী যদি বেয়াদব হয়, আপনার কথা মতো না চলে, 100 বার করে বলছি যে তাকে তালাক দেওয়া যাবে। আপনি বলবেন কোথায় পেলাম? রাসূলুল্লাহ তার নিজের স্ত্রীকে একদিন রাত্রিবেলায়, বিবির নাম হলো হাফসা, কানে কানে বিছানায় শুয়ে বালিশে মাথা দিয়ে বলছেন, জানো একটা কথা, আমার মরে যাওয়ার পরে সারা ইসলামী রাষ্ট্রের মালিক হবে আয়েশার বাপ। আয়েশাটা হচ্ছে হাফসার সতীন, বুঝতে পারছেন তো? আয়েশাটা হাফসার সতীন। আয়েশার বাপ আবু বকর হবে খলিফা। কথাটা খবরদার হাফসা যেন দুনিয়ার কোনো মানুষ জানতে না পারে। জানবে তো আমার মরার পরে, আমার মরার আগে এ খবর কেউ যেন কানে শুনতে না পায়। বিবির সামনে রাসূলুল্লাহ বললেন, তো স্বামীর আদেশটা কত অকাট্যভাবে পালন করতে হয় এটা শিখুন এবার। তো মেয়ে ছেলের পেটে খুব গুরুত্বপূর্ণ কথা, আমানতের কথা গুড় করে যতক্ষণ ও মুখ দিয়ে বের না করবে ততক্ষণ পর্যন্ত ওর জানে শান্তি মিলবে না। 2 দিন বাদ হযরতে আয়েশার সাথে দেখা হলো হাফসার। তখন বলছে, আয়েশা শুনো। আয়েশা এগিয়ে এলেন, মজা করে বলছে যে তোর জন্য একটা খুব ভালো খবর আছে। কি খবর বল? দুজনে একটুখানি নাখারা টাখারা করে শেষের বেলায় বলছে যে আল্লাহ পাকের রাসূলের ইন্তেকালের পর
তোমার বাবা আবু বকর সিদ্দিক খালিফাতুল মুসলিমিন, সারা জাহানের খালিফা হবে। হযরত আয়েশা শুনে আনন্দে আটখানা, ওরে সুবহানাল্লাহ, আমার বাপ প্রধানমন্ত্রী, আমার বাপ রাষ্ট্রপতি, আমার বাপ সারা ইসলামী জাহানের তিনি হয়ে যাবেন কর্ণধার রাসূলুল্লাহর ইন্তেকালের পরে। খুশিতে যেন আর নিজেকে সম্বরণ করতে পারছেন না, এত আনন্দ হয়েছে। ফের কানে কানে বলে দিলেন, বলিও না কাউকে বলতে যাইও না। 3 দিন হয়নি হযরত আয়েশার বাড়িতে রাসূলুল্লাহর পালা পড়ল। রাতের বেলায় যখন রাসূলুল্লাহ শুয়েছেন আয়েশার পাশে বিছানায়, তখন আবেগের বশে হযরত আয়েশা নবীজিকে বলছেন, কথাটা কেমন করে বলছেন, আল্লাহ রসুল, আমার বাপ তো খুব সোজা মানুষ, তো এত বড় ইসলামের রাষ্ট্রটাকে কি আমার বাপ চালাইতে পারবে? একটু কোরআনের আয়াত পড়লি তো খালি কান্না করে, চোখ দিয়ে পানি ঝরাই। তো এইরকম সোজা সাপটা মানুষটা আপনার মরার পরে কি ইসলামী রাষ্ট্রের খলিফা হতে পারবে, চালাতে পারবে? এই কথাটা বারবার করে জিজ্ঞাসা করছে মৌলানা। তো শুনেন, আমাদের ছাদ 6টা রুমের ছাদ মাকে আছে মধ্যরা ভাই, এইটার দরকার নেই, আমাদের রডের দরকার, সিমেন্টের দরকার। আপনার ভাটা আছে, ইটের কাজ হয়ে গেছে, রড আর সিমেন্ট। হ্যাঁ, এই যে মৌলানা বদরুদ্দোজা সাহেব আপনার বাড়ির ওখানকারই বিশনপুরের। জি বলেন, কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার 100 বড়ি সিমেন্ট করে দেন। 100 বড়া কম হয়ে যাচ্ছে মদুদা। 100 বড়াতে 40,000 টাকা হলো। তো আমার যেটা মন্ত্রী সাহেব তো 5,000 দেখেছে। হ্যাঁ, মন্ত্রী কথা, বাঙাল আপনার কথা, ওগুলো কি ওর সাথে তুলনা করা চলে? তোমার কথা 8 গুণ তো পেয়ে দিলাম আমি। যাই হোক, মানানসই করে দেন বাস। আপনি জানেন মানে আমাকে সব যা দিতে হয়েছে, তা তো কথাই। মানে এক জায়গাতে হলে তো আমি তো বলেছিলাম যে হরিশঙ্করের লোক যদি 90% গরিব থাকতো, না সরি, মানে 90% আমির থাকতো, 10% গরিব থাকতো, আমি 10% পয়সা একবারে বরাবর করে দিত। আচ্ছা, আপনি তো জানেন। তো ঠিক আছে, আপনি 100 বস্তা বললেন, এখন এরা আবদার করেছে আপনি 100 বস্তা করেন। আমার মা বাবা মারা গেছে, ওনার জন্য একটু দোয়া করে দেন। হ্যাঁ মতুরদা, শুনেন, ব্যাপার হচ্ছে কি, আপনি 100 ব্যাগ সিমেন্ট করলেন তো, আর 10 কুইন্টাল রড করতেন দাদা আমার। 10 কুইন্টাল বেশি বলি না আপনাকে, আপনাকে সব জায়গায় দিতে হচ্ছে। না 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 না, শুনেন, হ্যাঁ হ্যাঁ, ও তো আছে। হ্যাঁ হ্যাঁ, আইনাল দাঁড়িয়ে আছে আমার পিছনে, দেখতে পাচ্ছেন। জায়গা শুনেন বন্ধুরা, বেশি না, 10 কুইন্টাল। শুনেন না, ফের আপনাদের মাদ্রাসা আছে, আমার জাকাতের টাকা বাড়ায়, জাকাতের টাকা বাড়ায়, মোটামুটি 40-50 লাখ টাকা জাকাতের টাকা বাড়ায়। আমি আপনাদের জাকাতের নাম, মানে আমি তো 2-3টা মসজিদে মাদ্রাসাতে টাকা দিয়ে ঠেকাই গেছি, মানে জাকাতের টাকা 1 টাকা 8 টাকা। আপনাদের মাদ্রাসার নামে লিখে 5 কুইন্টাল। আচ্ছা, 5 কুইন্টাল রড বলছে, কম করে মৌলানা, 5 কুইন্টাল। আপনি করেন না, আপনি এটা করেন, আপনার ওই 5 কুইন্টালে 100 করে সিমেন্ট করেন, 100 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, আপনার বাপ মার জন্য দোয়া করে দিছি, অনেক লোক আছে এখানে, বাচ্চা কাচ্চারাও আছে, আমার মাদ্রাসার বাচ্চারাও আছে। মা বাবার বেশি দোয়া, আমার এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আপনি কি হাজির? হোসেউদ্দিন হাজির। আচ্ছা ঠিক আছে, এটি 5,000। আচ্ছা ঠিক আছে, অনেক লোক মজুদ 5 কুইন্টাল রড গুলো দিয়ে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হ্যাঁ, গরিবের বন্ধু সবাই চিনে, আপনারা আশা করছেন ওয়াজিদহুম বিল ইলমি ওয়াল হিলম ওয়াযায়িনহুম বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুররিজহুম বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালাদিহি ওয়া বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়া জিদ ফি উমরিহি رب ارحمهما كما ربياني صغيرا سبحان الله لا اله الا هو الله اكبر.
اللهم ارفع درجاتهم اللهم اغفر ما لهم وولدهم وبارك لهم فيما أعطيتهم وزد في أمورهم اللهم بارك لهم فيما أعطيتهم وزد في أمورهم واغفر ما لهم وأولادهم لنا ولكم في القرآن إنه تعالى جواد كريم ولكم غفور رحيم আচ্ছা দু তিনটা দান পেলাম যারা যারা দানগুলো আনছেন চুপি চুপি একটুখানিক্ষণ রেকর্ড করে রাখেন আমি শেষের বেলায় নিয়ে নেব তো 10,000 টাকা এটা একটা রেখে নিলাম তো শেয়ার করুন দাও 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 হাত মেলা এটা কোথা গেল চাঁচলে থাকছে সেক্রেটারি সাহেবের ছেলে আইনাল মাস্টার স্বামী স্ত্রী দুজনে চাকরি তো কত আর এখানে 6,000 দিয়েছে মাত্র সেক্রেটারি ছেলে 6,000 ডিসার কতটি বাকি আছে 80 এক সাইড পাই তো ই করো 15,000 10,000 5,000 স্বামী স্ত্রী দুজনে 5,000 10,000 6,000 নগদ এখানে এই 4,000 আর 4,000 তাহলে বাকি হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ اللهم اغفر ما له وله وبارك له فيما آتيته وزد এবার যারা আসবে লিখে রাখবেন بالعلم والحلم وزينه بالعلم والتقوى والرزق بالفتن يا رب العالمين آمين برحمتك يا ارحم الراحمين আচ্ছা বলছিলাম 4টা দিন সহ্য হলো না রাতের বেলায় নবীজিকে কানে কানে বলছেন আমার বাপ সোজা পাগলা মানুষ এত বড় ইসলামী রাষ্ট্রকে কেমন করে সামলাবে রাসূলুল্লাহ বলছেন তোমার বাপ সামলাবে কি সামলাবে না আমি কি জানি আর তোমার বাপ আমার পরে রাষ্ট্রপতি হবে কি হবে না আমি কি জানি তখন আয়েশা বলছেন আপনি যে বলেছেন কথাটা যে আমার বাপ আপনার ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রের কর্ণধার হবে তখন নবীজি বলছেন তোমাকে বলেছি তুমি শুনেছো আমার মুখ থেকে বলছি কাউরই মুখ থেকে আমি শুনেছি কাউকে তো আপনি বলেছেন তখন রাসূলুল্লাহ একটুখানি সন্দেহের মধ্যে পড়ে গিয়ে বলছেন কে বলল তোমাকে তখন হযরত আয়েশা বলছেন আমাকে হাফসা বলেছে ওই যে হাফসা বলেছে হ্যাঁ হাফসা বলেছে এইবার কি করলেন রাসূলুল্লাহ তোমাকে নিষেধ করেছি কারোর সামনে এই কথাটা খুলবে না আমি তোমার স্বামী আর আমার কথাকে তুমি অমান্য করে আমি 8 দিনও হলো না আর একজন লোককে গিয়ে তুমি বলে দিলে তো তাহলে তো আমার কথার তোমার কাছে কোনো মূল্য নেই বাড়ি এলেন হাফসা দেড়ির কাছে এসে আওয়াজ দিলেন হাফসা জি কি হয়েছে আসেন বলছে কি হয়েছে নয় হবে আগে এসো যেমনি আগে আসলেন একবারে স্পষ্ট করে রাসূলুল্লাহ বলছেন আনতে তালেকুনি হাফসা তো এই আমার স্ত্রী হাফসা তোমাকে এক তালাক দিলাম আজ থেকে তুমি তালাক প্রাপ্ত হয়ে গেলে তালাকের মানে হলো স্বামীর সঙ্গে বিবির আর সম্পর্ক থাকে না ছিন্ন হয়ে যায় রাসূলুল্লাহ তালাক কষে দিলেন দেওয়ার পরে বাড়ি চলে এলেন হযরতে হাফসা কান্না শুরু করে দিলেন ইয়া আল্লাহ কোন কথা হলো তালাক দিয়ে দেওয়াতে ক্ষতি কত বড় হলো যতদিন আমি নবীজির বিবি আছি ততদিন সারা দুনিয়ার মুসলমান আমাকে উম্মুল মুমিনিন মানে মুমিনিনদের মা বলে চিনবে কিয়ামতের দিন আমি যখন উঠব তো আমি আখেরি নবী রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মাদের স্ত্রী হিসাবে গৌরব করে বলবো কিন্তু সেগুলো তো সব আমার ছিনিয়ে গেল কি করলাম আমার দ্বারাই একটা ভুল হলো তার জন্য রাসূলুল্লাহ আমাকে এত বড় সাজা দিলেন একটা বেলাও গেল না আসমান থেকে মেসেজ এলো জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসটা কি বলছে রাজে হাফসাতা হে নবী আপনি হাফসাকে ফিরিয়ে নেন ফাইন্নাহা সাওয়ামাতুন ওয়া কাওয়ামাতুন এই জন্য যে হাফসার মতো মেয়েটি অত্যন্ত রোজাদার মেয়ে ছেলে এবং হাফসার মতো মেয়ে ছেলেটি অত্যন্ত রাত গুজারি করে ইবাদত করা মেয়ে ছেলে এমন নেককার বেটি ছেলে কম পাওয়া যায় তার দ্বারাই ভুল একটা হয়ে গেছে তার জন্য তাকে সংসার থেকে বাদ দেওয়া যাবে না আপনি তাকে ফিরিয়ে নেন আল্লাহ তাআলা হুকুম করলেন একদিন পরেই আবার হাফসার বাড়ি গিয়ে রাসূল তাকে ডাকলেন ডাকার পরে বলছেন চোখটা তোমার লাল কেন মুখখানা ভারী কেন মুখটাকে হালকা করো
25 গ্রাম মুচকি মেরে হাসো আর আমার দিকে তাকাও, আমি খবর ভালোই এনেছি। তখনই হযরতে হাফসা মুখটাকে মুছলেন, রাসূলুল্লাহর সামনে স্বাভাবিকভাবে দাঁড়ালেন। তারপরে নবীজি বলছেন, কালকে তোমাকে তালাক দিয়েছিলাম আর আজকে আমি তোমাকে আবার ফেরত করে নিলাম। তালাক দিতে গেলে 90 দিনের আগে আগে স্বামী যদি স্ত্রীকে ফিরিয়ে নেয়, আপনি ফিরে যাবে, তার বিবি হয়ে যাবে। তখন রাসূলুল্লাহর কাছে হাফসা আবার বিবি হয়ে গেলেন। কেন তালাক দিলেন নবীজি? পুরুষের কথা যদি স্ত্রী না শুনে নাফরমান হয়, তাহলে তার অধিকার আছে তাকে প্লাস থেকে মাইনাস করে দেওয়া। বাদ কীরকম? স্ত্রী নমাজ পড়ে না, আপনি বলবেন নমাজ কেন পড়িস না, তোর হাতের খাবো না, তোর হাতের খাবো না বলে 8 দিন কেটে গেল। তাও কি করবে, বেচারি রান্না করতে পারে না, আর একদিকে মুখ করে করে খাইছে আর ওইভাবে দিন কাটছে। এমন একটা পলিদ মেয়ে ছেলে যে তোর গুজরান কুণ্ঠে আছে, আমার না খাবি তো, উল্টা চ্যালেঞ্জ। নিজেকে শুধরাবার নাম না নিয়ে নিজের স্বামীকে আবার মুঠে করার চেষ্টা করছে। এটা কথা একবারও বলে না যে হ্যাঁ নামাজ পড়বো, জি রাগটাগ করিও না। যদি বলার পরেও স্ত্রী নামাজি না হয়, আল্লাহর নাফরমানি করে, আপনাকে খোলা পাওয়ার দেওয়া আছে। আপনার ইমানের দুশ্মন এটা, আপনি একে নিয়ে জাহান্নামে জ্বলতে যাবেন না পরের কারণে। একগুলো মেয়ে ছেলে দুনিয়াতে আছে, আপনি যদি একটা শাড়ি কিনে এনে দেন ঈদের মুখে, তো শাড়িখানকে একবার করে এই মনে উল্টাবে আর আরেকবার এই মনে উল্টাবে। উল্টা বলছে ঢং আছে তোমাকে শাড়ি কিনতে? জিন্দগিতে কোনোদিন শাড়ি কিনেছিলা? না প্যান্ট ভালো আছে, না আর বুনাট ভালো আছে, না আর কোনো রং ভালো আছে। তো শতকরা এখনকার জামানায় 40টা মেয়ে ছেলে নিজের পছন্দে কাপড় কিনে চললো ড্যাং 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 করে কুমেদপুর হাটে, আর ওর আপন মামাতো ভাইয়ের সাথে দোকানদারের সাথে ভদর ভদর করে কথা বলে হায়া শরম লাজ লজ্জা ইমানকে বিক্রি করে একখানা কাপড় কিনে আনলো। স্বামী তুমি যে এটা মেনে নিলে, খুশি হয়ে মেনেছো কি লাচার হয়ে মজবুর হয়ে? আমার কেনা নিবে না তার জন্য আমি ওকে যেতে দিয়েছি যে যা, কিন্তু আমার মনটা ওটা রাজি ছিল না। যদি কোনো স্বামীর মন নারাজ থাকে আর সে যদি এইরকম করে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় বাজার করার জন্য, তাহলে ওই স্বামীটার নাম হচ্ছে দায়ুস। দায়ুসের সোজা সোজা বাংলা কি আর বলবো, এটা হলো ভাড়ুয়া। যে লোকটা স্ত্রীর কথার কাছে নিজেকে কাবু করে রেখেছে, ওর কিছু বশ চলে না, এই মানুষটাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে খাড়ো করবেন। তো গরুর পাছাতে যেমন একগুলো লোহা পুড়িয়ে দাগ দেওয়া থাকে, তেমনি ওর কপালের মাঝখানে লেখা থাকবে পুড়িয়ে দাগ দেওয়া। শব্দটা হলো কি দায়ুস। দায়ুসের মানে হলো এ হলো একটা ভাড়ু দত্ত, দুনিয়াতে নিজের বিবির কথা মতো চলেছে, ইজ্জত আবরুকে কিছু রাখেনি। সুতরাং দায়ুস সম্বন্ধে নবী আগেই বললেন যে ব্যক্তি দায়ুস হবে সে আল্লাহর জান্নাতে যাবে না। তো পরের বেটিকে বাড়িওয়ালি করে এনেছো, তার জন্য তোমাকে ওর কারণে জাহান্নামে যেতে হবে? তোমার মতো আহমুক দুনিয়াতে কে আছে? কে আছে? এই জন্য রাসূলুল্লাহ আল্লাহ তাআলা যে বললেন এগুলো তোমার দুশ্মন। কিসের দুশ্মন? ইমানের দুশ্মন। যদি দেখা যায় বেটা আপনার ইমানকে বরবাদ করছে, বেটাকে হাঁটান। যদি দেখেন স্ত্রী আমার ইমানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, স্ত্রীকে হটান। যদি দেখা যায় আমার বাপ আমার ইমানের রাস্তাতে খাড়ো হয়ে গেছে, আমার ইমানের রাস্তাতে কাঁটা দিয়ে দিয়েছে বাপ, আপনি বাপকে ছেড়ে দেন, নিজের ইমানটাকে বাঁচান। বিশ্বাস করবেন, আপনাকে কেন বলছি কথাগুলো, সবাই হয়তো আপনাকে এই কথাগুলো শোনাবে না বা বলবে না। রাসূলুল্লাহ দোয়া করছেন একদিন, তো কাউরি কাছে কি এই দোয়াটা কোনোদিন শুনেছিলেন? আর না কেউ করে জীবনে? কি দোয়া করছেন রাসূল? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারি সুয়ে ওয়া মিন যাওজাতিন ইউশাইয়িবুনি ক্বাবলাল মাশিবে ওয়া মিন ওয়ালাদিন ইয়াকুনু লি রাব্বা। কি মানে? হে আল্লাহ, তুমি তোমার কাছে আমি পানা চাইছি, আমার পড়োশিটা যেন বদমাশ না হয়, আমার পড়োশিটা যেন আমাকে জ্বালা পোড়া না করে, এমন পড়োশি আল্লাহ তুমি আমাকে দিও না।
তারপরে নবীজি দোয়া করে বলছেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমন স্ত্রী দিও না যে স্ত্রীটা আমার চুল পাকার বয়স হবে না তার আগে আমার চুল পাকিয়ে দেবে, আমার মোচ পাকার বয়স হবে না তার আগে আমার স্ত্রী আমার মোচ পাকিয়ে দেবে, আমার দাড়ি পাকিয়ে দেবে। এমন স্ত্রী তুমি আমাকে দিও না, এবং এমন বেটা দিও না যেই বেটাটা সাবালক যেমনি হবে সাথে সাথে সে নিজেকে বাপ বানিয়ে নেবে আর আমার মতো বাপটাকে বেটা বানিয়ে দেবে। আমার হুকুম তার উপরে চলবে না, তার হুকুম আমার উপরে চলবে। বেটা হয়ে আমি বেটাকে আমি কিছু বলতে পারবো না, আর বেটা আমাকে 10টা কথা বলবে। আমার মর্জি বাড়িতে চলবে না, বেটা আর মর্জি চলবে। এমন বেটা তুমি আমাকে দিও না। আগেই দোয়া করেছেন রাসূলুল্লাহ। চুল পাকিয়ে দিবে বাড়িতে, এটা কেমন কথা? জি হ্যাঁ, এমন ঠেলায় ফেলে দিবে স্ত্রীতে যে চুল পেকে যাবে। আপনি যদি বলেন মুলবির কাছে ওয়াজ শুনেছি, তোকে তালাক দিয়ে দিব, দেখে ভাই তোর হাত ধরছে আর পা ধরছে, অন্য পথ কর, কিন্তু তালাক দিস না ভাই। কেন? স্ত্রীর চাঁচল কোর্টে যাবে আর ঠুকে দেবে একটা কেস, 6 মাসের পরে রায় হয়ে যাবে, 6000 টাকা করে মাস। তোমার বাড়িতেও আসবে না, বাপের বাড়িতে মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেমন পেনশন পায় লোকেরা, তেমনি ওর নামে পেনশন খুলে গেল। আপনি টাকা দিতে থাকবেন 6000 করে প্রত্যেক মাসে, ও বসে বসে মশ করে খাবে। ও আপনার সেবাও করবে না, আপনার শুশ্রূষাও করবে না, আপনাকে ফোনও করবে না, আপনার বাড়িও আসবে না, আপনাকে স্বামী বলেও ডাকবে না। সারা জীবন যতদিন মরবে না ততদিন আপনাকে টানা টানতে হবে। তো গায়ে পুষবে না আপনি, আর দুধ খাবে আর একজনা, এই কাজটা করা যাবে না। অন্য কোনো পথ করতে হবে। পারলে নিজের ইমান বাঁচাবার দরকার থাকতে গেলে একই আঙনাতে আলাদা স্টোভ জ্বালাতে হবে, আলাদা গ্যাস চালিয়ে রান্না করে খেতে হবে। কিন্তু ওই রকম বিবি, যে বিবি আপনার ইমানকে লুটে নিবে, তার সঙ্গে আপনাকে থেকে ইমান বেচতে হবে না। কেন? যে আমার ইমান যদি বিক্রি হয় আমার আখেরাতটা বরবাদ হবে। একগুলো ছেলে কি এদেশে আছে? আপনি যদি বলেন বাপ হয়ে একটা ধানের পাইকারকে বলছেন আমার 22 কুইন্টাল ধান আছে আমি বিক্রি করব, পাইকারের সাথে কথা করে দিয়েছেন 2200 টাকা করে কুইন্টাল। পাইকার বস্তা টস্তা নিয়ে চলে এসেছে গলিতে। এই লোকগুলোকে দেখে বেটা বলছে, কি খবর জি? কইছে তোমার বাপ ধান বেচেছে। ধান বেচেছে? আমার বাপ ধান বেচেছে? বলে হ্যাঁ। আংনাতে যে বাপকে বলছে তুই বলে ধান বেচেছিস? হ্যাঁ। বলছে হ্যাঁ। তোকে কে ধান বেচতে কইলে? এর কথা দেখে মনে হচ্ছে যে এরই ধান, ওর বাপের ধান নয়। তুই কি বুঝিস? তোর কতখানি বুদ্ধি আছে? তুই কয়টা বাজার ঘুরিস? তোর এগুলো সংসারের কোনো জ্ঞান আছে যে তুই নিজের মনে মনে ধান বেচে দিলে আমাকে বললি না? ওরে সুহান আল্লাহ, দেখে লাগছে ওকে জন্মাবার আগে ওর বাপকে ওর কাছে ইজাজত নিতে হতো যে তোকে জন্মাবো রে বেটা। আজব ধরনের নালায় কি কথা বলছে গো। তুই কি জানিস? সে বাপের উপরে এমন করে ছড়ি ঘুরাতে লাগলো যে বেচারি বাধ্য হয়ে ওখান থেকে পালাতে দিশা পায় না। না বাবা, তোমার ধান কিনবো না আমি। এটাকে ছেলেটা হয়ে গেছে বাপ আর বাপটা হয়ে গেছে ছেলে। যেদিন এমন পজিশন হবে তখনই জানবেন রাসূলুল্লাহ এই দোয়াটাই করেছেন, পরওয়ারদিগার আমাকে এমন বেটা দিও না যে বেটাটা বড় হতে গেলেই সে আমার বাপ হয়ে যাবে আর আমি তার কাছে তার বেটা হয়ে যাব। স্ত্রীতে চুল পাকিয়ে দিবে। যদি জানতে চান তো দুনিয়াতে 2টা নবী গত হয়ে গেছেন। একটা নবীর নাম নূহ আলাইহিস সালাম আর একটা নবীর নাম লূত আলাইহিস সালাম। এই 2জন নবীর নসিবে যে স্ত্রী জুটেছিল, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ না করে যে সারা জিন্দেগি কুঁয়ারা হয়ে থেকে যাও, কিন্তু এইরকম কালকিচিনি স্ত্রী যেন কাউরি কপালে না জুটে। নবী নূহ কাঁদতে 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 চোখে মানে পিছুটি জমিয়ে দিত। কার জন্য কাঁদতো? শুধু বিবির যন্ত্রণাতে কাঁদতো। এত করে জ্বালালছে আর এত করে পুড়ালছে। তো তাহলে এইরকম বিবি যার ইমানের সামনে খাতরা হয়ে গেছে, আপনি কি বুঝছেন? দুশ্চিন্তার কারণে আপনার চুল অসময়ে পাকবে না। বেশি ভাবনা ভাবতে গেলে মানুষের মোচ দাড়ি চুল 30 বছরেই কি হয়ে যায়? পেকে যায়। তো স্ত্রী যদি বেশি ভাবনাতে আপনাকে বাধ্য করে দেয়, চুল পেকে যেতে পারে। ঠেলা কত বড় জিনিসটা তো আপনারাকে একটা কথা না বলে পারলাম না। কলকাতার মেয়ে আর উত্তরপ্রদেশের একটা ছেলে আমরোহার, ভারতবর্ষের ক্রিকেট টিমেরই 1 নম্বর বোলার, ফাস্ট বোলার, আর মুসলমান ছেলে, ওর নাম কি?
ওর নাম কি জি? মোহাম্মদ শামী, একটা মুসলমান ছেলে। ও বিয়ে করেছে একটা মেয়ে ছেলেকে, কলকাতার মেয়ে, তার নাম হলো হাসিন জাহান। পোষায়নি। হাসিন জাহান স্বামীর ভাত খাবে না, কোর্টে কেস করে দিয়েছে। কোর্ট থেকে 3 লক্ষ টাকা রায় পেয়েছে প্রত্যেক মাসে মাসে। একটা বেটি আছে এত বড়টা, 3 মাস প্রতি মাসে 3 লক্ষ টাকা করে এই মোহাম্মদ শামীকে, নিজের স্ত্রীকে খরপোশ দিতে হচ্ছে। এখন আবার গত মাসে কেস হয়েছে সুপ্রিম কোর্টে, বলছে আমার 3 লাখ টাকাতে জুটে না। কত লাগবে? কিছু 6 লাখ টাকা করে দাও। এখন লড়াই করছে সুপ্রিম কোর্টে যে আমি এতটি টাকা দিতে পারবো না। এখন কতদিন পরে যে আবার নতুন করে রায় বের হবে তো আল্লাহ তাআলা জানে। তাহলে ওর চুল পাকায় না স্ত্রীতে, যে ও আমার কাছে আসে না, আমি ওর কাছে যাই না, ও আমার উপকারে আসে না, আমি তার উপকারে আসছি না, ও আলাদা জায়গায় থাকে, আমি আলাদা জায়গায় থাকি, অথচ সে আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর আমার ইজ্জতকে বেইজ্জত করছে আর আমাকে অশান্তির বেড়া জালে আগুনের ভিতরে ফেলে রেখেছে। তো তাহলে পারে এই মহিলা কি ওই লোকটার চুলগুলোকে ওয়াকালে পাকিয়ে দেবে না? রাসূলুল্লাহ এই জন্য আগে বলেছেন তোমরা এরকম দোয়া করিও। তা আমি বলছিলাম কি, এরা যদি কোনো কারণবশত আপনার ইমানের সামনে বাধা হয়ে দাঁড়ায়, ছেড়ে দিতে হবে। সে বেটি হোক তাও, বেটা হোক তাও, বাপ হোক তাও, মা হোক তাও, বাদ দিয়ে একাই থেকে নিজের ইমান বাঁচাতে হবে। সাদ বিন আবি ওয়াক্কাস ইসলাম কবুল করলেন। মা শুনতে পেল যে আমার বেটা সাদ ইমান কবুল করেছে। তখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসছে, তো মা মিঠা ভাষাতে বেটাকে বলছে, বেটা তুমি নাকি ওই জাদুঘরটার কথাই পড়ে গিয়ে তার দিনকে কবুল করে নিয়েছ। তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, তুমি যেটা মনে করো মা সেটাই, আমি ওই নবীর কথা মেনে নিয়েছি, আমি তার কথাকে বিশ্বাস করে তার উপরে ঈমান এনেছি। বেটার সামনে মা বলছে, আমার উপরে তেল হারাম, আমার উপরে পানি হারাম, আমার উপরে ছায়া হারাম, আমার উপরে খানা হারাম। আমি পানি পান করব না, খানা খাবো না, ছায়ায় বসবো না, এবং আমি সব সুবিধাগুলোকে নিজের উপরে হারাম করে নিলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার কলেজার টুকরা নয়নের মণি ওই নবী মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আমি যে দিনের উপরে আছি সে দিনে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সব হারাম, খাবো না। মার উপরে যদি দয়া থাকে তাহলে ছেলে তো কাবু হয়ে যাবে। আমার মা না খেয়ে মরবে, এটা কি সহ্য করা যায়? মা যদি অ্যাকচুয়ালি আপনার মা হয়, যাকে মা শরীয়তে বলা হয়েছে তাকে, এখনও তো আমার বয়স হলো 66 আর আমার মায়ের বয়স হচ্ছে 88, 89 বছর। আমার মা এখনও বেঁচে আছে। আমার মা একবার যদি শুনতে পাই যে সকালবেলায় মায়ের শরীর খারাপ আছে, দুনিয়ার কাজ থেকে ফেলে সোজা রাস্তাতে 16 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি শামসি থেকে দৌড়ে আসি মায়ের কাছে, কেন এটা মা। এ যদি না হতো তাহলে আপনি দুনিয়ার মুখ দেখতে পেতেন না, আর আপনি এত বড় দেহধারী হয়ে বাঁচতে পারতেন না। তার তো একটা পাওনা আছে। মা যখন হরতাল করে দিল, ওই হালাতে সাদ বিন আবি ওয়াক্কাস রাসূলুল্লাহর মজলিসে চলে গেলেন সকালবেলায়। সারা দিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলাতে আবার বাড়ি ফিরে এলেন। মাকে যে বলছেন, আম্মা খেয়েছ? তো বলছে, তুই কি দিন ছেড়েছি? না, যে আমিও খাইনি। ওগুলো করতে হয় না, তুমি খানা খাও মা, বাকি তোমার সাথে আমি বুঝা করব, আলোচনা করব, কিন্তু খানাটা বন্ধ করিও না। বলছে, না, খানাকে আমি হারাম করেছি আমার উপরে, খানা আমি খাবো না। তুই ধর্ম ছেড়ে দে, নতুন ধর্ম, আমি খানা খাবো তোর হাতের। এবার সারাটা দিন গেল। সন্ধ্যাবেলায় জিজ্ঞেস করলেন, না আমি ধর্ম ত্যাগ করিনি। রাত গেল, তারপরের দিন সকালবেলায় আবার তিনি চলে গেলেন। সারাদিন থেকে আবার ফিরে এলেন সন্ধ্যায়, খবর নিলেন খানা খায়নি মা। যখন 3 দিন হয়ে গেল, একটা বয়স্কা মেয়ে ছেলে না খেয়ে থাকা, আর তার মর অবস্থা, একটু তার মর অবস্থা। তখন খবর পেয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসলেন কে? সাদ বিন আবি ওয়াক্কাস।
মা চালা করতে পারে না, একদম লাট হয়ে গেছে, শুকিয়ে, না খেয়ে থেকে 3 দিন থেকে, না পানি না খানা না কিছু। ওর কাছে যে বলছে, মা তুমি খানা খাওনি? বলছে না খানা খাইনি। খানা খাবো না? খাবো। তো তুমি খাই দাও। বলছে নাও, খেয়ে নাও। বলছে তুমি বলো যে আমি মুহাম্মাদের দিনকে অস্বীকার করে চলে এসেছি। বলছে না, ও কথা নয়। তাহলে আমি খাবো না। মা যখন মরতে বসলো তখন সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আম্মা তুমি মা, আর আমি যে জিনিসটা কবুল করেছি এটা হলো আমার ঈমান। আমার ঈমানের মাঝখানে তুমি খাড়া হয়ে গেছো, তো তোমাকে দেখবো না আমি আমার ঈমানকে দেখব? যদি তোমাকে দেখি তাহলে আমার ঈমান যাবে, আমি যদি ঈমানকে দেখি তাহলে তোমাকে হারাতে হবে। আমি কোনটা করব এটা আমি ভেবে পাচ্ছি না, এমন কথাটা নয়। আমি ভেবে নিয়েছি আমার কাছে তোমার চাইতে আমার ঈমান বেশি মূল্যবান। সুতরাং শেষ কথা শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার বেটা হয়ে। কি কথা? লাউ কানাত লাকে মিয়াত আনফুসিন সুম্মা খারাজাত ওয়াহিদাতান লামা তারাকতু দীন মুহাম্মদ। কি মানে? ধর্মা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা রুহ দেয়নি, 100টা রুহ দিয়েছে। মনে মনে ভেবে নাও তোমাকে আল্লাহ তাআলা 100টা আত্মা দিয়েছে। আর এইভাবে থেকে 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 তোমার 1টা 2টা 3টা 4টা 5টা করে করে আত্মাগুলো বের হতে 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 99টাই রুহ যদি তোমার বেরিয়ে যায় আর একটা রুহ বাকি থাকে, এটা যদি চলে যায় তো তুমি মরে যাবে। আর এই টাইমে যদি তুমি আমাকে বলো ব্যাটারে আমার সবটি রুহ বেরিয়ে গেছে আর একটা রুহ মাত্র হাতে আছে, তুই যদি একবার বলে দিস আমি দুশ্মনী করলাম মুহাম্মাদের সাথে তাহলে আমি বেঁচে যাব, তখনও যদি তুমি আমার সাথে শর্ত করো তো শেষকার রুহটাও যদি বেরিয়ে যায় আমি তোমাকে খবরদার কোনো দিন বলবো না মা আমি নবী মুহাম্মাদের দিনকে ত্যাগ করলাম। করবো না ত্যাগ, ছাড়বো না নবী মুহাম্মাদের দিন। তোমাকে ছেড়ে দিতে পারবো কিন্তু আমি নবী মুহাম্মাদের দিনকে ছাড়তে পারবো না। কি বলেছি আপনাকে? যদি ইমানের রাস্তাতে বাপ দাঁড়ায় ছেড়ে দেন বাপকে। সাহস নেই যে বাপকে বাদ দিয়ে দিব, দিয়ে আমি চলবো কি করে? আমি এর আগে এক জায়গায় কোথাও বলেছি, উত্তর দিনাজপুরের কোন এক ছেলে বাঙাল বেরাদারির, ও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার, বিয়ে লাগালো ওর বাবা, তো একটা বাড়ি থেকে টাকা পাবে 6 লক্ষ। তো সেই 6 লক্ষ টাকা যৌতুক ছেলেটা বলছে আমি নিব না। নিবি না? কেন নিবি না? তাহলে তোকে আমি বেটা বলে মানবো না, তোকে নিতেই হবে। সেই ছেলে বলছে না এটা হারাম, আমি নিব না যৌতুকের টাকা। যখন জিদাজিদি করতে লাগলো বাপ বলছে তোকে আমার বাড়িতে রাখবো না। ছেলে মাত্র 24 বছর বয়সের বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল দিল্লি, গিয়ে বেসরকারি কোম্পানিতে প্রথম 60,000 টাকা মাস কাজ করলো। তারপরে আর কিছুদিন পরে ওর ট্রান্সফার হয়ে গেল 1 বছরের মাথায় ইন্ডোনেশিয়াতে গিয়ে 1.5 লক্ষ টাকা করে বেতন পেতে লাগলো। 1.5 লক্ষ টাকা করে বেতন পাওয়া ছেলেটা 2 বছর পরে বাড়ি ফিরে এসেছে গ্রামকে দেখতে। লোকেরা বলল তোমার বাড়ি যাবে না? বুঝি আমি তো বাড়ি ছেড়ে চলে এসেছি, আমাকে তো লজ্জা আছে যদি আমাকে আমার বাপ আজকে গালমন্দ করে। শেষে বাপ ডেকে পাঠালো, আমার ছেলেটাকে একবার তোরা ডেকে আনতরে। যখন বাপ ডাকলো তখন 1 পা 2 পা করে বাপের কাছে গেল, যে বলছে বাজার আমি তো গ্রামে এসেছি, আপনার সাথে দেখা করার উদ্দেশ্যে আসিনি, তো আপনি যখন ডাকলেন তখন আপনার সাথে আমি দেখাটা করে নিলাম। বেটাকে বাপ বলছে বাজান রে ভুল হয়ে গেছে আমার, তোর মতন এই সোনার ছেলেটাকে আমি চিনতে পারিনি। পরের টাকাতে আমার এত লোভ হয়েছিল যে 6 লাখ টাকাকে আমাকে বড় লেগেছিল। এখন তুই 1.5 লক্ষ টাকা মাস কামাই করিস, তো তোর তো 18 লক্ষ টাকা 1 বছরে ইনকাম, তোর টাকা কে খাবে তারই তো লোক নেই, পরের টাকা কেন নিবি? আমাকে তুই মাফ করে দিস বাপ। তো ছেলে বললো যে বাজান বাপের কোনো দিন ভুল হয় না, বুঝেছিলে ভুল সেটাকে ঠিক করে নিলে, বাপ বেটা মিলে গেল। কিন্তু ছেলে কি করেছিল? কঠিন সিদ্ধান্ত নিল, বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো বেরিয়ে গিয়ে 2 বছরের মধ্যেই আবার বাপ বেটা জোর লেগে গেল। ক্ষমতা দেখিয়েছিল কি হারামের সামনে মাথা নত করব না, এটাই হলো তার মেন পণ। হারামের সামনে অর্থাৎ আমি আমার ইমানকে বিক্রি করব না।
এটা বাপ থাক অথবা বাপ না থাক। চলুন আপনাকে আরেকটা দেখাই। বাপ বেটার ইতিহাস কোরআন মাজিদে কঠিন সুন্দর করে আলোচনা করা আছে। একটা বাপ, তার নাম হলো আজার, সে হলো মিস্ত্রি, সে হলো শিল্পী। পুয়াল দিয়ে আর মাটির কাদা দিয়ে খোদা তৈরি করতে জানতো, এবং খোদা একটা নয় 5 রকম 10 রকমের খোদা তৈরি করতো। সন্তোষী মা, কালী মা, দুর্গা মা, আর সরস্বতী, আর বিষ্ণু, আর গণেশ, যত রকমের ভগবান আছে সমস্ত ভগবানের ছবিকে বানিয়ে নিজের বেটা ইব্রাহিমকে ছোট্ট বয়সে বিক্রি করতে পাঠিয়েছে গায়ে গায়ে, যা বিক্রি করে আয়, টাকা কামাই কর। যখন নবী ইব্রাহিম বড় হয়ে গেলেন, বাপকে বলছেন এগুলা কাজ আমি করব না। এ কাজ করবি না তুই? মানে কেন? বলছি এগুলো মাটির খোদা, কোনো কাজ দিবে না, আর এগুলো বিক্রি করে এই পয়সাকে খাওয়াও চলবে না। অনেক লম্বা কাহিনী, আপনাকে আমি 1 ঘন্টা থামিয়ে রেখেছি, বেশি কথা বাড়াচ্ছি না। শেষের বেলায় নবী ইব্রাহিম ওদের মাটির খোদা সম্বন্ধে অনেক মন্তব্য করে বসে গেলেন, এমন পর্যন্ত কি বুতখানাতে গিয়ে সমস্ত বুতটিকে ভেঙে যেটা বড় খোদা তার ঘাড়ের ওপরে কুড়ালখানাকে চাপিয়ে রেখে দিয়ে ওকে অক্ষত অবস্থায় রেখে বাড়িয়ে চলে এসেছে। লোকেরা বলছে এতগুলো খোদা ভাঙলো কে? ইব্রাহিমকে ডাকা হলো। কে কাজ করেছে? কে করেছে এটা কাজ? তো নবী ইব্রাহিম এমন জবাব দিলেন যে জবাবটাতে 2টো কথা আছে। কে বলল? মান ফাআলা হাযা, ওই যে ফাআলা কাবীরুন, যে বড় সে করেছে, যে বড় সে করেছে। ওরা বুঝে নিল কি বড় বলতে গিয়ে এই খোদাটা বড়। বলছে আমাদের খোদা তো কথা বলে না, তুই কেমন করে ভাঙলো? বলছে তোমার খোদা যদি কথা না বলে আর ভাঙতে না পারবে তো তাহলে ওকে তোমরা খোদা কেন মানছ? তর্ক লেগে গেল। শেষে বাপ নিজের বেটাকে, জুয়ান ছেলেকে ডেকে বলছে লাইল্লাম তানতাহে লা আরজুমান্নাকা, তুমি যদি আমাদের খোদা সম্পর্কে বাজে কথা বলা না বন্ধ করো, আমি বাপ তোমাকে বলছি পাথর মেরে মেরে মাথা ফাটিয়ে দেব, হাঁটুকে ফাটিয়ে দেব, পায়ের বাঁশিকে ফাটিয়ে দেব, গুঁড়া গুঁড়া করে দেব। আমাদের মাবুদ সম্পর্কে যদি না রুকতো, বাজে মন্তব্য করা থেকে যদি নিজেকে রহিত না করো, গোটা করে রাখবো না বেটা। আমি বলছি কে? তোমার বাবা। বাপ যদি বেটাকে বলে গুঁড়া করে দেবো, মেরে লাট করে দেবো, কোরআন বলছে লা আরজুমান্নাকা, পাথর মেরে মেরে তোকে একদম টুকরা টুকরা করে দেবো। নবী ইব্রাহিম দেখলেন আল্লাহজি আমার আর আমার ইমানের মাঝখানে কে দাঁড়িয়ে গেছে? আমার বাপ। আচ্ছা এই বাপকে আমি নিয়ে চলবো না এই বাপকে আমি বাদ দিয়ে দেবো? কোনটা ফয়সালা করা দরকার? যদি বাপকে ধরতে যাই তাহলে ইমান চলে যাবে, আর যদি ইমানকে ধরতে যাই তাহলে বাপ চলে যাবে। ছেড়েন না, যেগুলো বকেন না, খালি লগর থাকেন তো। হ্যাঁ, কোনটা করবে? কোরআন বলছে সাথে সাথে সাআতাযিলুকুম ওয়া মা তাদউনা ইলাইহি, তোমাকেও ছেড়ে দিলাম এবং তুমি যে খোদার জন্য আমাকে ডাকছো তাকেও ছেড়ে দিলাম। আমি তোমার বাড়িতে আর থাকবো না। সালামুন আলাইকুম, আমি তোমাকে সালাম জানিয়ে চলে গেলাম বাজান। কালকে তোমার বাড়িতে তোমার বেটা ইব্রাহিমকে দেখতে পাবে না, কালকে তোমার গলিতে তোমার সামনে ইব্রাহিম বেটা ঘুরে বেড়াবে না। তুমি যখন আমাকে এমন কথা বললে, আমি নিজে থেকে বললাম আমার ইমানকে বাঁচাতে হবে, বাপেতে থাক অথবা যাক, আমি তোমাকে ছেড়ে দিলাম। আমার ইমান নিয়ে আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে গেলাম। চলে গেলেন বাড়ি থেকে। ঘটনা অন্যদিকে যাবে, অনেক দূরে যাবে। আমি শুধু এই জন্য উদাহরণটা দিলাম যে ইমানকে বাঁচাতে গেলে রাস্তাতে বেটাও আসতে পারে, রাস্তাতে বাপও আসতে পারে, রাস্তাতে মাও আসতে পারে, রাস্তাতে স্ত্রী আসতে পারে। আপনি যদি নিজেকে আখেরাতে কামিয়াব বানাতে চান, নিজের ইমানকে টিকাতে হবে। কেন? স্ত্রী যদি নাফরমান হয় আর একটা স্ত্রী পাওয়া যাবে, বাপ যদি ছেড়ে দেন তো বাপ আর একটা পাওয়া যাবে না। কিন্তু জান্নাত যদি পাওয়া যায় তো আমার বাপের কাছ থেকে বেশি মূল্যবান জিনিস জান্নাত। মা যদি ছাড়া পড়ে যায় মা পাওয়া যাবে না, কিন্তু আমি আগুন থেকে নিজেকে বাঁচাবো, এটা হলো আমার কাছে বড় কথা। 2টো উদাহরণ পেয়েছেন। আমি বলি আবু বকর সিদ্দিক একদিন তার বেটা আব্দুর রহমানকে ডেকে বলছে, আব্দুর রহমান শুনো তো বাবা। আব্দুর রহমান কাছে এলো। তো আব্দুর রহমান সাবালক বেটা, মাত্র 20 দিন হয়েছে বিবাহ হওয়া। আবু বকর সিদ্দিক বেটাকে বলছেন বহুটাকে তালাক দিয়ে দাও।
বউটা ছেড়ে দিতে হবে। বড় বড় চোখ করে আব্দুর রহমান দেখছে আর বলছে, আজব কথা, আমি আমার স্ত্রীকে নিয়ে সুখে আছি, আমার কষ্ট নেই, তো আমার বাপ আমার স্ত্রীকে তালাক দিতে বলছে কেন? তালাক দিবে না। একদিন চলে গেল, দুদিন চলে গেল, আবু বকর সিদ্দিক কাকে বলছে, তুমি তোমার স্ত্রীকে তালাক দাওনি, তালাক দিবে না? তখন ঠান্ডা মাথায় বেটা বাপকে বলছে, কেন তালাক দিব বাজান? তখন আবু বকর বলছেন কোন কথাটা খেয়াল করেন, বেটা অন্যান্য দিন বিবাহ হওয়ার আগে আমি তোমাকে দেখেছি মসজিদে গেছো, তো তোমার হাতে 10 মিনিট টাইম থেকেছে, এখন যদি যাচ্ছ তো দৌড়াতে দৌড়াতে গিয়ে কোনো রকমে জামাত ধরছো, আগেকার সুন্নাত পড়ার তোমার টাইম মিলে না। জোহরের জামাত খাড়ো হবে তো তার 10 মিনিট আগে তো যাবেন, 2 রাকাত সুন্নাত পড়বেন, তারপরে জামাত কায়েম হবে। তো বেটাকে কি বলছেন বাপ, যে এমন করে তুমি এখন যাচ্ছ এই বিয়ে হওয়ার পর থেকে, যে দৌড়ে দৌড়ে গিয়ে জামাতটাকে ধরছো কোনো রকমে। 2 নম্বর কথা, যখন সালাম ফিরে দিচ্ছে ইমাম, তখন তুমি মনে ভাবছো আমার ঘাট থেকে যেন বড় একটা বোঝা নেমে গেল। তুমি মসজিদে বসে থাকো না, সুরুত করে উঠে চলে যাচ্ছ হুড় হুড় করে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে, আর বউয়ের কাছে গিয়ে তুমি বসে বসে সময় কাটাচ্ছ। তাহলে ইবাদতে বাটা পড়ে গেছে কার কারণে? তো বউয়ের কারণে। তোমার সুন্নাতগুলোতে বাটা পড়ে গেছে কার কারণে? তো বউয়ের কারণে। তো যেই বউটা তোমার সুন্নাত, আগের সুন্নাতকে ছাড়িয়ে দিয়ে তোমাকে পাছে বানিয়ে দিয়েছে, যেই বউটা তোমার নমাজের পরের জিকিরগুলোকে হারিয়ে দিয়ে তাড়াতাড়ি করে টেনে বাড়িতে ডেকে নিয়ে চলে আসছে, এই বউয়ের চক্করে যদি তুমি থাকো, তোমার ইমানটা আরও দুর্বল হয়ে যাবে এবং তোমার ইমান বিনষ্ট হোক আমি বাপ চাই না। তার জন্য বলছি, এমন বউ বাড়িতে রাখা যাবে না যে বউটা তোমার ইমানকে খেয়ে ফেলে দেয়। তালাক দাও, তালাক দিয়ে দাও। কি করবে? মশওয়ারা উমারের কাছে করলেন যে তোমার বাপ যখন বলেছে তখন তুমি তালাক দিয়ে দাও। তালাক দিয়ে দিলেন আব্দুর রহমান। তালাক দেওয়ার পরে অত ভালো বউ ছেড়ে দিয়েছে, দিয়ে কি আর ভালো লাগছে? পেরেশান পেরেশান হয়ে শুধু গুনগুন গুনগুন করে নারিকেলের খেজুরের বাগান বাগান হাঁটছে আর বলছে ওই একা একা, বাঁশি বাজে না, মন হাসে না, অন্তর কাঁদে, অন্তর কাঁদে, খালি গুনগুন 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 করে বেড়ায়। এই কি বলছ? কিছু ভালো লাগে না ভাই, বিবিটাকে ছেড়ে দিয়েছি, আর দেওয়ার পরে মনটাও অশান্তি। তো বিবি থাকলেও শান্তি হাজার মানুষের, আর বিবি থাকলেও আবার অশান্তি অনেক মানুষের। দিল্লির রাজপথে রাত 12টার সময় 2টা মানুষ একবার এদিকে একবার হাঁটতে হাঁটতে একজন এসেছে, একবার ওদিক থেকে এদিকে হাঁটতে হাঁটতে আসছে, দুজনই খালি পাইচারি করছে পাইচারি করছে, বারে বারে দেখা হচ্ছে, বারে বারে দেখা হচ্ছে। একজন সাহস করে তখন বলছে, আগো ভাই আপনি রাত 12টার সময় কী জন্য এরকম করে রাস্তা রাস্তা হেঁটে বেড়াচ্ছেন, আপনার অসুবিধাটা কি? লোকটা জবাব দিয়ে বলছে, বিবির জ্বালাই, বিবির জ্বালাই থাকতে পারি না, বাড়িতে না থাকা পারার কারণে এরকম হেঁটে হেঁটে রাত কাটাচ্ছি। তাহলে বিবির জ্বালাই। তখন সাহস করে একে বলছে, তুমি কিসের জন্য এরকম করে রাত রাত হেঁটে বেড়াচ্ছ, তোমার কি চোখে ঘুম নাই? লোকটা তখন বলছে কি, বিবির জন্য এভাবে ঘুরে বেড়াচ্ছি, মানে বিবি নাই, আর বিবি নাই তার জন্য পেরেশান, আর ওর বিবি আছে তার জন্য পেরেশান। তো কত রকমের লোক এই দুনিয়াতে আল্লাহ তাআলা রেখেছেন। যখন তালাক হয়ে গেল, মাত্র 8টা দিন গত হলো না, ছেলে যখন ঝিম ধরা হয়ে গেল, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, এই ছেলেটাকে সংশোধন করতে গিয়ে আপনি যেটা কাজ করেছেন, এটা কাজ করা একটু বেশি হয়ে গেছে, আপনি ছেলেকেও অনুমতি দেন বউটাকে ঘুরিয়ে নিয়ে আসে। আবু বকর সিদ্দিকের মতো ইমানদার বলছেন, আমার বেটার ইমানের মাঝখানে বউ খাড়ো হয়ে গেছে, আমার বেটার ইমানের মাঝখানে আমার বাড়ির বৌমাটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, তো বেটাকে আমি বাঁচাবো না বলেন তো? বলছে, হ্যাঁ বেটা বেঁচে যাবে, আপনি সংশোধন করে দিবেন, তাহলে সব ঠিক হয়ে যাবে, বউটাও ঠিক হয়ে যাবে আর বেটাটাও ঠিক হয়ে যাবে, আপনি ছেলেটাকে ফিরিয়ে আনতে বলেন। ঢং ধরল বৌমাও,
যে দিনের বেলায় আর চড়কি ফেলে গল্প করবে? যেখানে সংসারে কাজ আছে। আমি হারাম বলি না, আপনারা ফের হারাম করে দিয়েন না। যদি ওইরকম সুযোগ থাকে আপনি সারাদিন গল্প করেন, কিন্তু সংসারের ক্ষতি করে কোনো বউ যদি ঘরের ভেতরে বসে থাকে আর ওর শাশুড়ি যদি থালি মাঞ্জে আর একলা একলাই বিড় করে, এ বউ তো ভালো অভ্যাসের নয়। তো আবু বকরকে যখন পাওয়ার দেওয়া গেল যে আপনি ছেলেটাকে ফিরিয়ে নিতে বলেন, তখন আবু বকর বললেন, যা বাবা, মেয়েটাকে তুমি ফিরিয়ে নাও। তখন কয়েকদিন পরে আবার গিয়ে ওই মহিলাকে ফেরত করে নিয়ে চলে আসলেন কে? তা আব্দুর রহমান। তো বাবারে, আমি কেন বললাম এত ফেমাস কথাটা, ফেমাস ঘটনাটা? তিনি কি দেখেছিলেন? ইমান যেন কাউরি হাতে বরবাদ না হয়, তার জন্যই তো। হ্যাঁ, ছাড়তে পারবেন কি? আগে গোড়াতে একটা উদাহরণ দিয়েছি, বাবাকে ছেড়ে দিয়েছেন কে? তা হযরত ইব্রাহিম। আমি কি পারবো ছাড়তে? যদি আমার বাবা এত বড় জালিম হয় যে সে আমাকে মজবুর করে হারামের জন্য, আমার দরকার নেই এইরকম বাবার। যদি আমাকে আমার স্ত্রী বাধ্য করে, আমি স্ত্রীকে ছেড়ে দেব, দরকার নেই আমি ইমানকে বিক্রি করব আমার স্ত্রীর কাছে। একটা সাহাবী, তার নাম হলো আনাস বিন সেনান, রসুলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ পাকের রসুল, আমি বড় বিপদে আছি, আপনি আমাকে বিপদ থেকে তরিয়ে দেন। কি হয়েছে বাবা? বলছে, ইন্নী আমানতু ওয়া যাওজাতি লাম তুমিন। আমার বাড়িওয়ালি খুবই সুন্দরী, তার ব্যবহারও ভালো এবং তাকে আমি খুব পছন্দ করি, সে আমাকে বড্ড পছন্দ করে, কিন্তু আমি ঈমান এনেছি আর আমার বাড়িওয়ালি ঈমান আনে না। তা আমি যদি মুমিন মুসলমান হই আর আমার বাড়িওয়ালি যদি ঈমানদার না হয়, তাহলে এই বেদিনের কাছে আমার থাকা তো চলবে না, তাহলে আমি ওকে তালাক দিয়ে দেব। আর আমি যদি তালাক দিচ্ছি তো একটা কোলে বাচ্চা আছে, বাচ্চাটাকে নিয়ে বড্ড ঝামেলা হয়, কি করব রসুল্লাহ বলছেন, ঈমান তোমার আর তোমার বিবির মাঝখানে এসে খাড়ো আছে, কি করা যায়? তো ঈমানের মাঝখানে বিবি এসেছে, তোমার কি হিম্মত আছে একে বাদ দিয়ে দিতে পারবা? একবার যেমনই এটা জিজ্ঞাসা করা, ও বলছে, লাব্বাইক, আমি ঈমান এনেছি, আমার ঈমানকে আমি সুরক্ষিত রাখবো, এর জন্য যদি আমার বিবি আমার কাছে থাকে আলহামদুলিল্লাহ, আর সে যদি না থাকে তাহলে তাতেও আলহামদুলিল্লাহ। বলেন, যাও আর একবার বুঝাও, রে অমুকের মা, একটা বাচ্চা হয়ে গেছে রে, আর আমি তোর স্বামী, তুই আমার স্ত্রী, আমাদের দুজনের ভেতরে তো ভালো মিলমাল আছে, সামান্য ধর্মের ব্যাপার নিয়ে তুমি আমার থেকে আলাদা, এটা হইও না, আমার কথাটা শুনো, তুমি ঈমানটাকে কবুল করে নাও। বড় বুঝালেন, বুঝিয়ে টুঝিয়ে শেষের বেলায় দেখা গেল বিবি বলছে, তোমার ধর্ম আমি কবুল করব না। যখন শেষ হয়ে গেল কথা, তখন দিনের বেলায় 10টার সময় তালাক কষে দিল এই আনাস বিন সেনান, আর দিয়ে বলছে, তুমি তালাক, তোমার সাথে আমার আজ থেকে কোনো লেনদেন নাই, আমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও, তুমি খালি হাত এখান থেকে তোমার বাপের বাড়ি চলে যাও। যখন এই কথাটা হলো, তখন মহিলা বলছে, 10 মাস পেটে রেখেছি আমি, এখন 2 বছরে দুধ খাওয়ালাম আমি, আমার যতটা মায়া আছে অতটা তোমার মায়া নয়, এবং তোমার নবীও বলেছে মায়ের হক হলো 3 বার, বাপের হক হলো 1 বার, অতএব বাচ্চাটা তোমাকে আমি দিতে পারবো না, হরগিজ দেবো না। আমি তালাক পেয়েছি ভালো কথা, আমি বাপের বাড়ি চলে যাব, তুমি একাই থাকো বাড়িতে, কিন্তু আমি যাব তো আমার মেয়েকে সাথে করে নিয়েই যাব। যে না, আমি মেয়েকে নিয়ে যেতে দেবো না। শেষে তখন দুজনের ঝগড়া এলো কার কাছে? নবীজির কাছে। নবীজি এসে বলছেন, আল্লাহ পাকের রাসূল, একে আমি অনেক বুঝালাম, ঈমান আনলো না, শেষে যখন আনলো না তখন আমি ওকে তালাক দিয়ে দিয়েছি, এখন মেয়েটাকে নিয়েও চলে যেতে চাইছে, আমার বাচ্চাটাকে নিয়ে চলে যেতে চাইছে, আমি কি করব এখন বলেন তো? তো নিয়ম হলো ছোট বয়সে যদি বাচ্চা থাকা অবস্থায় কেউ তালাক দেয়, তো বাচ্চাটা তার মার কাছে থাকবে, যেদিন ওর বিবেক হবে সেদিন যদি বাপের কাছে আসে তো বাপের কাছে আসবে, আর যদি না আসে তাহলে তার মাই তার অধিকারী। আর এখানে হলো দিনদার আর একটা বেদিনকে নিয়ে কথা, এই জন্য রসুল্লাহর মাথাটা গেল ভারী হয়ে, কি করা যায়? একটা মুসলমান মানুষের জন্ম দেওয়া বাচ্চা চলে যাবে একটা কাফেরের কাছে, বড় হলে তো কাফের হয়ে যাবে। তখন রসুল্লাহ ভাবতে লাগলেন, দিয়ে বলছেন, তোমার স্ত্রীকে ডেকে নিয়ে এসো, ছেলেটাকে সাথে করে নিয়ে এলো বেলা 10টার সময়। দিয়ে রসুল্লাহ বলছেন, তোমরা দুজন, একজন এখানে বসো আর একজন এখানে বসো,
দুজনকে দুই জায়গাতে রাসূলুল্লাহ বসিয়ে দিলেন। দেওয়ার পরে বলছেন আজলে সহু বাইনা কুমা, তোমরা মিয়া আর বিবির মাঝখানে বাচ্চাটাকে বসাও, তোমাদের দুজনের মাঝখানে বাচ্চাটাকে বসাও। বাচ্চাটাকে বসিয়ে দেওয়ার পর আমিও দেখব টুকটুক করে, আর তুমিও দেখবে টুকটুক করে, আর তোমার স্ত্রীও দেখবে টুকটুক করে, আর বাচ্চাটার দিকে আমরা তিনজন মিলে চেয়ে থাকব। বাচ্চাটা যদি তোমার স্ত্রীর দিকে কাত হয়ে চলে যায় তাহলে তোমার স্ত্রী বাচ্চাটা নিয়ে নেবে। আর এই চুপ করে থাকা 1-1.5 মিনিটের মধ্যে বাচ্চাটা যদি তোমার দিকে এসে যায় আব্বু বলে, তাহলে বাচ্চাটা তোমার হয়ে যাবে। মনে করছে আল্লাহ দিলের মালিক তুমি। ছেলেকে তো খুব আদর করি, আল্লাহ ছেলেটা যেন আমার দিকে চলে আসে, আমার দিকে যেন চলে আসে। মা মনে মনে বলছে ছোটোকালের বাচ্চা জীবনে কোনো দিন মাকে ছেড়ে বাপের দিকে যাবে না, তো আমার দিকে আসবেই আসবে। তো বাচ্চাটা আস্তে আস্তে মায়ের দিকে সাঁটতে লেগেছে। যখন মায়ের দিকে কাত হতে লেগেছে তখন রাসূলুল্লাহ এখানে সামনে দাঁড়িয়েছিলেন, সাথে সাথে বলছেন আল্লাহুম্মা দেহা এলাল হাক্কে, হে পরওয়ারদিগার এ বাচ্চাটাকে তুমি সত্যের দিকে দিশা দান করো, যেদিকে হক আছে সেদিকে তাকে মাইল করে দাও, কাত করে দাও, অর্থাৎ তার বাপের দিকে সে যেন কাত হয়ে যায়। এদিকে হক আছে এদিকে না হক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেমনি দুয়াটা করলেন, 1 মিনিটের খেলা রে বাবা। সাথে সাথে মেয়েটি তার মায়ের দিকে আর পূর্ণ মাত্রায় কাত না হয়ে সম্পূর্ণরূপে ডান দিকে কাত হয়ে বাবার কোলে চলে এলো। যেমনি বাবার কোলে চলে আসা রাসূলুল্লাহ রায় দিয়ে বলছেন বাচ্চা তোমার কাছে থাকবে, ও মহিলা বাচ্চা তোমার কাছে যাবে না, চলে যাও। স্ত্রীকে ছেড়ে দিল, চলে গেল এত সুখের সংসার থেকে। এ লোকটা যদি খালি বলে দিত হ্যাঁ আমিও তোর মতো হয়ে থাকব, দিয়ে সময় নিয়ে নিত যে 2 মাস তোকে বুঝাবার জন্য টাইম নিলাম, আমিও বেদিন তুইও বেদিন, 2 মাসে তো তোকে সোজা করতে পারবো। এ বলছে না, একদিন আমি ঈমান থেকে সরে থাকবো না, আমি ঈমানের উপরেই থাকবো। তুমি থাকো আলহামদুলিল্লাহ, তুমি না থাকো আলহামদুলিল্লাহ। জয়ী হয়ে গেল কে? ঈমান। দাদা আমার বেশি বাড়াবো না, আপনার কাছে চেয়েছিলাম 1 ঘন্টা, 12টা বাজতে গেলে আপনার কাছ থেকে আমি ছুটি নেব না, আপনি আমার কাছ থেকে ছুটি নিয়ে নেবেন। সব থেকে দুনিয়ার যেটা অত্যন্ত লোমহর্ষক ঘটনা সেটা আপনাকে বলে দিচ্ছি, আর দেওয়ার পরে আপনার দিক থেকে একটু আমি সরে আসছি। তাহলে এই রাসূলুল্লাহর বেটিগুলোর আগে বিয়ে হয়েছিল কাফেরদের সাথে, জানেন তো? আগে বিয়ে হয়েছিল কাফেরের সাথে। একটা সারু বেটা আবুল আস, বুঝতে পারলেন? এর সাথে একটা হলো এই আবুল আহাবের বেটা ওদবার সাথে, আর একটা বেটি বিয়ে হয়েছিল আবুল আহাবের আর এক বেটা ওতাইবার সাথে। 3টা হলো মুশরিক জামাই, আর একটা জামাই হলো ডাইরেক্ট জামাই, সেটা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝতে পারলেন? 4টা জামাই নবীজির, 3টা হলো বেদিন আর একটা হলো দিনদার। এই 3 বেদিনের ভেতরে আমি একটা লোকের কথা বলছি, সেটা হলো আবুল আস সম্পর্কে ভাইরা বেটা, রাসূলুল্লাহর বেটি জাইনাবের আপন খালাতো ভাই, খালাতো ভাই বোনে বিয়ে হয়েছে। এবার রসুল যখন হিজরত করে চলে আসলেন মদিনা, তখন রাসূলুল্লাহর বেটি জাইনাব আবুল আসের বাড়িতে, মুসলমান হয়ে গেছে কিন্তু বেটি, আর আবুল আস জামাই তখনও ঈমান আনেনি। রসুল বললেন সময় আছে, সময় আছে, এরা এই যদি সোজা হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ ছেড়ে চলে এলেন বেটিকে মদিনায়। এবার ভালো করে বুঝেন, 2য় হিজরি সনে যুদ্ধ হলো। যুদ্ধটা হলো বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ দেখছেন জামাই শ্বশুরের বিরুদ্ধে তরবারি নিয়ে ময়দানে খাড়ো, লড়াই হবে। তো জামাই যদি সুযোগ পায় তাহলে তো শ্বশুরকে মেরে দেবে, আর শ্বশুর যদি সুযোগ পায় তাহলে জামাইকে মেরে দেবে। আল্লাহর হিসাব কি হলো যে বন্দি হয়ে গেল 70 জন মুশরিক, তার ভেতরে জামাই আবুল আসও বন্দি হলো। কি হয়েছে? টাকা আছে তো? আছে আছে। আচ্ছা টাকাটি বলে দিচ্ছি, তুমি নিয়ে রাখো না একটু। 15 কুইন্টাল রড না 13 কুইন্টাল রড মর্তুজা, তাজামুল হকের ছেলে সূর্যপরা,
15 কুইন্টাল রড। আইনাল 2000 টাকা, আর এখানে 2000 টাকা দিয়েছে মর্তুজা ফেরাবাদ ফোন পে। 13 কুইন্টাল রড 2000 টাকা, আর আইনাল 2000 টাকা, আর হুমায়ুন 5000 টাকা, আর শফিকুল আব্দুল্লাহ 2000 টাকা, 2000 টাকা, আর আনারুল 7000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দোয়া করে দিচ্ছি একটু পরে। লোককে ছেড়ে দেবো, টাইম হয়ে গেছে তো। বড় বড় জালসা 12টা টিকে না, আর আজকে তো ভাই কটা বসে আছেন আমার কথা শুনে। হ্যাঁ, শেষ করি, কথাটাকে শেষ করে দিই। হিজরত করে চলে এসেছেন, ধরা পড়ে গেল কে? আবুলাস। মদিনার মসজিদকে বাঁধা আছে দড়ি দিয়ে। রসুল্লাহ বললেন, মক্কার লোকেরা নিজের আসামিকে যদি ছাড়িয়ে নিয়ে যাবে তো টাকা দাও দিয়ে ছাড়িয়ে নিয়ে যাও। কি দিয়ে ছাড়াবে? কি দিয়ে ছাড়াবে? তখন জাইনাব বেটি একখানা সোনার হার একটা পিয়নের হাতে দিয়ে পাঠিয়ে দিল, রসুল্লাহর কাছে দিয়ে দেবে, আর এর বিনিময়ে আমার বাপ আমার স্বামীকে ছেড়ে দিবে, আমার কাছে আর ধনমাল নাই। একখানা সোনার হার এটা এলো। এবার রসুল্লাহ মসজিদে বসেছিলেন, এমন সময় একটা লোক সোনার হারখানা সামনে রেখে দিয়ে বলছেন, এটা হলো আবুল আসের পণ মুক্তি, আপনি এটা নেন আর নিয়ে আবুল আসকে ছেড়ে দেন, আবুল আস যেন বাড়ি চলে যেতে পাই। রসুল্লাহ সোনার হারখানাকে দেখে চোখের পানি ডবডব করে নামিয়ে কান্না করলেন, আর কান্না করে সাহাবীদেরকে বলছেন, তোমরা যদি এই হারখানাকে পণবন্দি হিসাবে ব্যবহার না করে, মুক্তিপণ হিসাবে না নিয়েই তোমরা এটা ওকে ফেরত করে দাও, আর আবুল আসকে বিনা পণে ছেড়ে দাও, তো বড্ড ভালো হয়। কেন বলছি কথাটা? এ হারখানের সঙ্গে আমার জীবনী জড়িয়ে আছে। এ হারখানা আমার বিবি খাদিজার হার। যখন মক্কাতে ছিলাম তখন আমার বেটি জাইনাবের বিয়ের কালে মা হয়ে খাদিজা গলার হারখানা বেটির গলায় তুলে দিয়েছিল, আর দিয়ে তাকে শ্বশুর বাড়িতে বিদায় করেছিল। ওই হারখানা পরতো কে? তো আমার বেটি জাইনাব। আজকে স্বামীকে ছাড়াবার জন্য হারখানা দিয়ে দিয়েছে, বাইতুল মালে জমা হয়ে যাবে, আর আমার জামাইটা ছাড়া পাবে, তাহলে আমার বেটির সংসারটা বহাল থাকবে। সাহাবীরা বলছেন, আমরা মেনে নিলাম, আপনার হারখানাকে আমরা জমা নিব না, দিয়ে দিলাম আপনাকে বিনা হারে বিনা টাকাতে আপনার জামাইকে আপনি ছেড়ে দেন। জামাইকে ছেড়ে দেওয়া হলো। জামাই যখন বাড়ি যাচ্ছে ছুটি পেয়ে, তখন রসুল্লাহ জামাইকে বলছেন, বাবা তোমাকে ছেড়ে দিলাম, তবে একটা কথা শেষ শুনে নাও। তা কি? এখান থেকে বাড়ি যাও, বাড়ি যাওয়ার পরে এই যে 2 বছর গত হয়ে গেল, তুমি ঈমান কবুল করনি, আর আমি অপেক্ষা করব না। আমার বেটি হলো মুসলমান, তুমি হলে কাফের, তোমার কাছে আমার বেটি থাকতে পারবে না। মক্কা যাও, আর যাওয়ার পরে সাথে সাথে আমার বেটিকে আমার বাড়িতে জমা করে দাও, আমার বেটি আমার কাছে থাকবে, তুমি আমার বেটিকে আর স্ত্রী বলে দাবি করবে না। গেল বিবিকে যে বলছে, জাইনাব আমি ঈমান আনিনি, তার জন্য তোমার বাবা তোমাকে ফেরত চেয়েছে, কি করবা? থাকবা না যাবা? এত সুন্দর সুখের সংসার, এত সুখের সংসার, তথাপি হযরত জাইনাব বলছেন, তুমি ঈমান কেন কবুল করলে না? এখন রসুল্লাহ আমাকে ডেকে নিয়েছেন, তো আমার ঈমান বাঁচাতে ডেকেছেন, তোমার কাছে যদি থাকি ঈমান বরবাদ হয়ে যাবে, আর ঈমান বরবাদ হতে গেলে আমার আখেরাত বরবাদ হবে। অতএব তোমাকে ছাড়তে পারবো, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়তে পারবো না, আমাকে আমার বাপের বাড়ি পৌঁছে দাও। স্বামী তাকে বাপের বাড়ি পৌঁছে দিল, লোককে দিয়ে পৌঁছে দিল। লম্বা কথা আছে, আরও অনেক কথা আছে, এই কথাগুলো এখন আপনার সামনে আমি দোহরালাম না। আমার উদ্দেশ্য হলো এইটুকু যে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে বাপের অর্ডার পেয়ে চলে আসলেন। স্বামী বাদ, স্বামী ছেড়ে দিলাম, বাঁচালাম কাকে? ঈমানকে। আর মাত্র 3 মাসের মাথায় আবার আবুল আস ব্যবসা করতে বেরিয়েছিল, ব্যবসা করে অনেক টাকা লাভ করে বাড়ি আসছিল। মদিনাতে যেটা রাস্তাকে ব্যান করা আছে মুশরিকদের জন্য, ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রাতের বেলায়। সাহাবায়ে কেরাম সব মালকে লুটে নিল আবুল আসের। আবুল আস তখন ফজরের টাইমে মনের বেদনা থামতে না পেরে হযরতে জাইনাব যে ঘরে শুয়েছিলেন, রাতে 4টার সময়তে সে আওয়াজ দিয়ে বলছেন, জাইনাব, জাইনাব আসো। জাইনাব উঠলেন, স্বামীর আওয়াজ চিনে নিয়েছেন, নেওয়ার পরে বলছেন, সুবহানাল্লাহ, এতখানি রাতে তুমি এখানে আমার বাড়িতে, আমার বাপের বাড়িতে কি জন্য এলে?
বলছে দুঃখের কথা, তোমাকে হারিয়ে দিয়েছি এক দুঃখ, তারপরে আমি অনেক টাকা লাভ করে বাড়ি আসছিলাম, রাতের বেলায় তোমার বাপের সৈন্য সামন্তরা আমার মালকে সব কেড়ে নিয়েছে, আমার দুঃখের শেষ নেই, আমি নিজেকে সামলাতে না পেরে বেদিশা হয়ে গিয়ে আমি চলে এসেছি তোমার কাছে একটু আমি আশ্রয় চাই। হাজার হোক স্বামী তো জানে দয়া হয়ে গেল, সাথে সাথে কিন্তু মুশরিক, মুসলমানেরা পেলে একে মারবে। তখন তাড়াতাড়ি করে জাইনাব মসজিদে নববীর জানালাতে গিয়ে জামাত চলছে ওই অবস্থাতে যে আওয়াজ করে বলছে, আইয়ুহান নাস, ও লোকেরা, আমি একজন মুশরিককে আশ্রয় দিয়েছি, সেটা হলো আবুল আসকে আশ্রয় দিয়েছি। অতএব তোমরা তাকে দিনের বেলায় যখন দেখতে পাবে খবরদার তার উপরে তরবারি উঠাবে না। কোনো মুসলিম যদি কোনো কাফরকে আশ্রয় দেয়, ইসলামের নীতি হলো তাকে মারা যাবে না। আমি মেয়ে হয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম আবুল আসকে আমি আশ্রয় দিয়েছি, কাজে আবুল আসের দিকে তোমরা লাঠি উঠাবে না। রসুল ইমাম ছিলেন, শুনতে পেলেন আওয়াজ, সালাম ফিরে দিয়ে দোয়া তসবি ছেড়ে দিয়ে দৌড়ে দৌড়ে চলে এলেন। বাড়ি এসে বলছেন, বেটি কি ব্যাপার? এই ব্যাপার বাজানে এরকম এরকম, তোমার জামাই এসে বসে আছে, সব মাল লুটে নিয়েছে রাতের বেলায়। কই ছেলেটা? ওই যে ওইটা জামাই আর ভাইরা বেটা, দুটা রিশতা। বেটিকে সামনে করে বাপ বলছেন, ওর সম্মান করো, ওকে খেতে দাও, ওর ইজ্জত করো, ওয়ালা তাকরাবি এলাইহি। কিন্তু এই ছেলেটার কাছে নির্জনে তুমি যাবে না, এর কাছে এক বিছানায় ঘুমাতে যাবে না, এ হলো কাফের আর তুমি হলে মুমিনা। যদি এর কাছে তুমি যাও তোমার ঈমান টিকবে না। বেটিকে বলছে বাপ, আর বেটি বলছে বাপকে, জি আপনার কথা মেনে নিলাম, একে খেতেই দিব আর একে পানি পান করতেই দেব, রাত যদি কাটাই তো এর ঘরে আমি থাকবো না, আমি তার এইটুকুই সম্মান করব বাজান, আপনার কথার উল্টো আমি হরগিজ করব না। তারপরে রাসূলুল্লাহ একবার বলছেন বেটির সামনে যে, আরে বাবা ঈমানটা কেন আনো না, তোমরা সুখের সংসারে আবার ফিরে যাবে, ঈমানটা এনে নাও। তখন রাগের জ্বালায় জামাই মানুষ বলছে, ঈমান এনে নাও, ঈমান এনে নাও, এতটি মাল চলে গেল আমার, আমাকে বলছে ঈমান এনে নাও, ঈমান এনে নাও, মালটির কী হবে আমার? রাসূলুল্লাহ বলছেন, মালটি তুমি যদি পাও ঈমান আনবে। এর মন যে রাতের হারিয়ে যাওয়া চুরি হওয়া মাল কি আর জমা হয়? বলছে দাও, মাল এনে দাও, আমি ঈমান আনবো। রাসূলুল্লাহ এলান করলেন, সাহাবীরা ডিউটিতে তোমরা যে ছিলে কাস্টমে, কারা কারা ছিলে আজকে, ওই লোকগুলোকে ডেকে বললেন মালটি জমা করে দাও। আধ ঘন্টা হলো না, রাতের ছিনতাই হওয়া মাল সব মদিনা মসজিদে জমা হলো। রাসূলুল্লাহ আবুল আসকে বলছেন, মাল গুনো, মাল গুনে 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 মিলাও, তোমার মাল মিলছে না মিলে না? সবটি মিলল, সবটি মিলল। রাসূলুল্লাহ বলছেন, মাল ঠিকঠাক পেয়েছো তো? আবুল আস বলছে, হুজুর কিছু বেশি বেশি লাগছে আমাকে, কমই এক টাকাও লাগে না। তাহলে মাল সম্পূর্ণ মিলে গেল, আর আপনার কথাকে এত এরা মানে যে আধা ঘন্টাতে সব জমা হয়ে গেল। আপনি এমন দিন নিয়ে এসেছেন, তো এই দিনটাকে বুঝতে আমার এত দেরি হয়ে গেল, আর এই দিনকে বুঝতে গিয়ে আমি আমার এত সুন্দর সুখের স্ত্রীকে হাতছাড়া করলাম, আর করার পরে আমি দুর্দিনে পড়ে আছি। এই দুর্দিনে থাকা আমার উচিত হবে না। রাসূলুল্লাহ আপনাকে আমি মেনে নিব। রসুলের সামনে বলছে, আমি ঈমান আনছি, আল্লাহ পাকের রসুল ঈমান যেমনি কবুল করলো। রসুল হাসতে হাসতে বেটিকে বলছেন, তুমি তোমার আগের বিবাহে থেকে গেলে মা, তোমার বিবাহ ভাঙেনি, ওটাই ছিল। এখনও তোমার স্বামী যখন ঈমান আনলো, তোমরা দুজনই মুমিন হয়ে গেলে। কিন্তু দেখার বিষয় হলো এই, সারা দুনিয়ার মানুষ তোমরা জ্ঞান করো রে, আমার বেটি জাইনাবকে আমি কত বড় ফয়সালা দিয়েছিলাম, কত আসমান ভেঙে যাওয়া কথা বলেছিলাম, বেটিরে জামাইকে ফেলে দাও, দিয়ে চলে আসো, নাহলে ঈমান বাঁচবে না। তো আমার বেটি কি বলেছিল, ঈমান হলো আমার কাছে বড় জিনিস, জামাই বড় জিনিস নয়। ঈমান যদি বাঁচে তো আখেরাত বাঁচবে, আর জামাইকে যদি বাঁচাতে যায় তাহলে আমার আখেরাত চলে যাবে। তাহলে বেটি হয়ে যদি কি করে ঈমান বাঁচাতে যায় আর স্বামীকে ত্যাগ করে দেয়, তাহলে দুনিয়ার মানুষ জ্ঞান করো তোমার কি করা চাই। ভাইয়ান অনেক কথা হলো, এখন ঘড়িতে বাজছে 1:10, আর সাঁটতে ছুটতে আমাদের হয়ে যাবে রাত 1:30, রাত 12:30। তো শেষের বেলায় আমি ন্যাংরা ফকির, আপনাদেরকে একটা কথা শুধু বলছি। একটা কথা কি, একটা কথা বলছি যে আপনি আমাকে এই 50 টাকা, 20 টাকা, 100 টাকা এইরকম করে করে ছোট দানগুলো আমার হাতে দিয়ে যান। আর একটা কথা বলছি কি, শুধু নমাজ পড়ে জান্নাত খুঁজিয়েন না। জান্নাতের সিঁড়ি হলো যাওয়ার জন্য 35টা। তো আমার কাছে একটা কিতাব আছে, তার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। আপনার বিবিকে পড়াবেন, নিজে পড়বেন, কি কি উপায় করতে গেলে, আলহামদুলিল্লাহ, কি কি উপায় করতে গেলে জান্নাত পাবো। 35টা সিঁড়িতে একটা সিঁড়িকে আপনি গ্রহণ করেন। কি কি আছে?
3,000 দিয়েছিল আগে। 3,000 দিয়েছেন 3,000 দিয়েছেন, এখন আর আমার ভাই আমার কথায় পড়ে উনি 500 টাকা আরো দিয়ে দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, একটা কাঁথা আর 200 টাকা নানির নামে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। মকসদ খাড়া টিমের পরে সিরাজুল বাবার নামে 500 টাকা, 500 আর আশফাক 500 টাকা। 500 টাকা। হ্যাঁ, এই নানির নামে 200 টাকা, আর একজন ভাই 50 টাকা। সবাই আসেন করে। আর ওই ছেলেটা গেল কোথায়? তোমার আদেশে দিন চলে যায়, মা বাবার নামে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আইয়িদহুম বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুওয়ারিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন। এটাকে হাতে করো। দাও। কোনো ভাই একখানা নিজের বাল বাচ্চার জন্য, নিজের পরিবারের জন্য জান্নাতে যাওয়ার উপায় 80 পাতার বইখানা নিয়ে যান, ছেলে মেয়ে পড়বে, অনেক জ্ঞান পাবে। 30টা টাকাতে কয় টাকা? যে 30 টাকা কয় টাকা? ওদিকে যাও, ওখানে যাও। তোমার আদেশে 50 টাকা, তোমার আদেশ। দাদি নামে দান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন ভাই আমার 500 টাকা দান, কবুল করো। বাক্স এই চলে গেলেন নদীকার লোকটি, একটা দিয়ে যান, ছোট করে দিয়ে যান। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে? 30 টাকা। কার আদেশে মাঠে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকায় তোমার মহিমা দেখি যে বিদ্যমান। আরে ওদিককার লোকটি আপনারা একবারে কিচ্ছু না দিয়ে সরাসরি ওখান থেকে পালিয়ে চলে গেলেন। এটা করা ঠিক হলো না ভাই, এটা করা ঠিক হলো না দাদারা। আমি চেয়েছি ছোট করে আপনাদের কাছে দান, আপনি ছোট করেই আমাকে দিতেন, তো ছোট করে না দিয়ে একবারে শূন্য হাত চলে গেলেন। এটা কেমন লাগলো? একটু দয়া করে, একটু আল্লাহর ওয়াস্তে 50 টাকা দেন, 20টা টাকা দেন। আরেকজন আলহামদুলিল্লাহ আমার এক ভাইজান শেষের বেলায় 500 টাকা দান, কবুল করে তুমি পাকসু ভান মিটাইটা তাদের মনে আরমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরে